বন্ধুরা, আজকে আমি বানাবো সাদা মাটা আলু আর ডিমের ঝোল। তো আমি কি করে ডিমের ঝোল আলু রান্না করছি দেখো। আমি ভাতের চাপিয়ে দিয়েছি, তো সেই ভাতে ফুটো খোড়াতে আমি ডিমগুলো সিদ্ধ করতে দিলাম, আর এই ভেন্ডিগুলো সিদ্ধ করতে দিলাম। আমি আলু দিয়েছি ভাতে, সে আলু দিয়ে মাখবো বলে। তো ডিমগুলো আমি এখন সিদ্ধ করতে দিলাম, আর এই খোড়াটা ঢাকা দিয়ে দিলাম। তো ডিমগুলো আমাকে এক্সট্রাভাবে সিদ্ধ করতে হলো না, ডিমগুলো আমার ভাতের সঙ্গে সিদ্ধ হয়ে গেল। আর এখন এই ফুটো খোড়া হওয়াতে মানুষের অনেক সুবিধা হয়ে গেছে। তো ডিমগুলো আমি নামিয়ে নিলাম এখন, আর ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। তো ঠান্ডা জলে দিলে ডিমগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো ডিমগুলো আমি এখন ছাড়িয়ে নেব। আমি এদিকে মশলা বেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে আমি হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি এখন রেডি করে নিয়েছি মশলাটা। তো আমি এখন ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো তেলে ভেজে নেব। আমরা 4 জন, সেই জন্য 4টে ডিম দিয়েছি। 4 জন বলতে গেলে আমার বর তো খায় না ডিম। তো আমরা 2 ছেলে, মা আর একটা ডিম হচ্ছে আমাদের মিনির জন্য। তো আমাদের 4 জনের 4টে ডিম। তো মিনিও আমাদের ডিম, মাছ, মাংস ছাড়া ভাত খায় না। তো আজকে ওকে ডিম দেবো, আমরা ডিম খাচ্ছি যেহেতু, তো ওকে ডিম দিয়েই ভাত দেবো। তো আমি ডিমের ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা ডিমের ভালো হয়, হ্যাঁ, সাদা হয়ে থাকে না। আমি এখন ডিমগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার তুলে নেব। এখন আমি দিয়ে দেবো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে। ডিমটা ভেজে নিয়েছি, ওই তেলেই আমি আলুটা দিয়ে দিলাম। আমি তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। তো এবার আলু কেটে রেখেছিলাম, আলু আমি সিদ্ধ করিনি, কাঁচা আলুটাই আমি ভালো করে তেলে কষে নেব। তো আলুটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা। আলুটা একটু ভালোভাবে কষে নিলে ঝোলটাও খুব ভালো হয়। আর আমি এখন এই যে মশলা রেডি করে নিয়েছি, এই মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। তো আলুটা তুলে নিলে হতো, কিন্তু আলুটা তাহলে সিদ্ধ হতে দেরি হতো। তো আমি মশলা আলু একসঙ্গে ভাজবো, তাতে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণ দেওয়া হচ্ছে যেহেতু, তো সেহেতু তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর আমার আলুর মশলা এখন তেল ছাড়া হয়ে গেছে। এখন আমি এবার জল দিয়ে দেব। একদম প্লেন সাদামাটা ঘরোয়া রান্না। তো এইভাবে সবাই রান্না করে দেখবে, খেয়ে খুব ভালো লাগবে। আমি তো এভাবেই করি রান্না। তো তোমরা কেমনভাবে রান্না করো কমেন্ট বক্সে জানিও। আর আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাতে সবাই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো আর একটু ফুটলে রসটা আমার মানে মরে গেলে, একটু কমে গেলে আর কি, রসটা মরে গেলে একটু কমে গেলে আমি ঝোলটা আমি নামিয়ে নেব। এবার আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে। একটু ঝোল রাখবো যেহেতু ভাতের সঙ্গে খেতে হবে, হ্যাঁ, না হলে হবে না। তো আমার ডিমের ঝোল রেডি। টাটা বন্ধুরা।